জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, যেমন তাকেই বুঝি। শ্রীনাথ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রজধামের নাম বিগ্রহ নবীন নটবর মুরলীধর। সে মুরলী নিত্য সুরত সারিণী, কৃষ্ণের হাতের বাঁশি বাজছেই আর বাজছেই। বাজছে বলে কি বলে? না, রাধা রাধা বলে। রাধার কিছুই নয়, ওই আদিবাগ এর আভাস। যার শোনবার কান আছে সে এখনো শোনে, যার হৃদয়ে প্রেম আছে সে এখনো নৃত্য করে। গৌর প্রভু রাধা নামে অর্ধেকটা শুনতে না শুনতেই ভাবগ্রস্ত হতেন। নাম জানে চড়ে চিন্মাহ লোকে যাত্রা করতেন, স্থূল দশা হারাতেন, অর্থাৎ নামাকর্ষণেই ভাব সমাধিস্থ হতেন। ঈশ্বর আরাধনা করতে গেলে আদিবাগ বা সৎ নাম বা বীজমন্ত্রের কথা এসেই পড়ে। তাই আছে তস্য বাচক প্রণব। আবার নাম ও নামই অভিন্ন। তাই শুধু নাম করলে হয় না, নামের যিনি মূর্ত বিগ্রহ সেই নারী পুরুষের প্রতি অকাঠ্য অনুরাগ সমন্বিত নির্দিষ্ট ধ্যানও চাই সঙ্গে সঙ্গে। করুণাময় ঠাকুর করুণা করে বলেছেন মানুষের জন্যে, তথাপি যদি গোলমালে পড়ো তাই স্পষ্টতম ভাষায় তীক্ষ্ণতম উচ্চারণে জারি করে গিয়েছেন এ যুগের ও আগামী যুগের মানুষের জন্যে। তিনি ধেয়, তিনি অনুসরণীয়, তিনি গতি, তিনি গন্তব্য। তাকেই প্রথম প্রধান করে চলতে হয়, আর তার তুষ্টি পুষ্টি সেবা স্বার্থ ও প্রতিষ্ঠার জন্যেই নিজেকে সর্বতোভাবে নিয়োগ করতে হয়। শব্দ সাধনা মানে এতখানি। আবার শোনো আর একদিনের উক্তি থেকে। 1948 এক বসন্ত প্রভাতে দেওঘরের বড়াল বাংলোর আমতলায় বসেছে ইষ্টসভা। অনেকের মধ্যে আছেন ব্যাস সৎসঙ্গের ভান্ডারী মশাই। এ কথা সে কথার পর ভান্ডারী এক সময় ঠাকুরকে বললেন, নামধানের তত্ত্ব সম্বন্ধে আপনি দয়া করে কিছু বলুন। ঠাকুর বললেন, নামই হল বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। উত্তরে ঠাকুর আরো বললেন, নামকে জানতে গেলে নামের শরণাপন্ন হতে হয়। নামই মানে যিনি নাম স্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ। তিনি হলেন দৈ পুরুষ। জীবের প্রতি করুণা বসে তিনি মানুষ হয়ে আসেন, যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পৌঁছতে পারে। নাম ও ধ্যানের কার্যকরণ ব্যাপারের ব্যাখ্যা করে যোগ করলেন, নাম প্রেরণা যোগায় আর ধ্যান মানুষকে ধীর ভাবে ভাবিত করে তদ্ভিমুখী ও তৎচলন পরায়ণ করে তোলে। এই প্রসঙ্গে সাবধান বাণীও রেখেছেন, যার তার নাম করতে নেই, কারণ তাতে ধেয়ের মধ্যে যদি কোনো খাকতি
বা অমোচিত গ্রন্থি থাকে তবে তা ধ্যানের মধ্যে সঞ্চালিত হয়ে যেতে পারে। উপর থেকে যিনি পূর্ণাবতার তকমা নিয়ে আসেন তিনিই ধেয়। তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক। জেরে জেরে আর বলেছেন পুরুষোত্তম ইষ্ট, পুরুষোত্তমই ধেয়। এরপরেই যা বললেন জোর দিয়ে বললেন সকল ভবিষ্যৎ মানব সন্তানের হয়ে তুমি তোমার হৃদয়ের খাতায় তা টুকি রাখো। ভবিষ্যৎ মানুষ একদিন সত্যের সন্ধান করবেই করবে, তুমি তাদের কাছে সত্যকে তুলে ধরবে। লেখো যুগ পুরুষোত্তম ঠাকুরের কথা। তার অন্তর্ধানের পরও তিনি মানুষের ইষ্ট ও ধেয় হয়ে থাকেন যতদিন পর্যন্ত তার পুনরাবির্ভাব না ঘটে। তার অনুগামীদের কাজ হলো তাকেই লোকসমক্ষে তুলে ধরা। মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর এবং পুরুষোত্তমই হলেন রক্ত মাংস সংকুল আমান ঈশ্বর। আর মানুষের কাছে পূজনীয় কে, তার উত্তর রেখে গিয়েছেন তিনি। ভবিষ্যৎ ষড়যন্ত্রকারীদের কথা ভেবে বলেছেন আবার পুরুষোত্তমকে নিজ নিজ জীবন দিয়ে যিনি যতখানি অবিকৃতভাবে ধারণ বহন প্রতিষ্ঠা ও প্রকাশ করেন, যার চরিত্র ও ব্যক্তিত্ব যতখানি ইষ্টানুরাগ ও সন্দীপী, তিনি ততখানি পূজনীয় মানুষের কাছে। এবার এর উল্টোটাও ভাবো, যদি কখনো কোনো ব্যক্তি যুগ পুরুষোত্তমকে ভাঙিয়ে নিজে পরমার্ধ পুরুষোত্তম সেজে মানুষের কাছে পূজনীয় হওয়ার দাবিদার হয়, তবে তুমি তাকে কি বলবে? তুমি তাকে ধিক্কারে ধিক্কারে জর্জরিত করে পিছু হটতে বাধ্য করবে না? নিষ্করুণ ঘৃণার কষাঘাতে তাকে সাধের লোকাচার্যের বেদি থেকে নিচে গড়িয়ে ফেলে দেবে না? আর সেই জঘন্যতম ব্যক্তির স্বার্থান্বেষী মোসাহেবগণকে তুমি ধর্ম ও সভ্যতার শত্রু বলে ঘোষণা করবে না? তাদের কাঁধের চাটু চক্কাদের গুলোকে হাটে বাজারে ফাঁসিয়ে দেবে না? কোরআনের সূরাও আল মানাম এই পরিষ্কার ভাষায় সাবধান করে দেওয়া আছে, স্বয়ং আল্লাহ যখন মুহাম্মদের মাধ্যমে প্রেরিত তৎবাণীর পূর্ণাঙ্গ ব্যাখ্যা মুহাম্মদের মুখ দিয়েই ব্যক্ত করেছেন, তখন সেই সব বাণীর বিচার ও ব্যাখ্যার জন্যে তোমাকে কি অন্যের দ্বারস্থ হতে হবে? তোমাদের পরিপাল্য যাবতীয় শাস্ত্র প্রেরিত মাধ্যমে খোদ ঈশ্বর কর্তৃক প্রদত্ত ও ব্যাখ্যা, আর ওই একমাত্র সত্য। সাবধান, বিশ্বাস ভঙ্গকারীদের দলভুক্ত হইও না, তাদের জন্যে অপেক্ষা করছে শেষ দিনের কঠিনতম বিচার। আল্লাহ কি সকল বিচারকের ঊর্ধ্বে সর্বশেষ আদালতের সর্বোচ্চ বিচারক নন? ঠাকুর প্রকারান্তরে এই সর্বকালীন সত্যের কথাই বলেছেন, যা ভান্ডারীকে বলেছেন তা প্রত্যেকটি মানুষের স্মৃতি ভান্ডারে সংরক্ষণযোগ্য। আদি ধ্বনি স্পন্দিত এই সৃষ্টি প্রবাহের যিনি সাক্ষী পুরুষ, তিনি একমাত্র ধেয়। তার শ্রুত আদি বাক্যই জপ। ইচ্ছাময় ঈশ্বরের সৃষ্টি বিলাসের কল্পরূপ শ্রীকৃষ্ণের রাসলীলা প্রত্যেক গোপাবালার দেহলগ্ন হয়ে নৃত্য করছেন। তিনি শ্রী বৃন্দাবনের লীলাভূমিতে। কৃষ্ণ হলেন পুরুষ, অর্থাৎ ধনাত্মিকা শক্তি। গোপবালা প্রকৃতি, অর্থাৎ ঋণাত্মিকা শক্তি। পারস্পরিক আকর্ষণে পরস্পর দেহলগ্ন। লগ্ন লয়েই শব্দ ও জ্যোতির জন্ম। সেই থেকে সৃষ্টি প্রকরণের সূচনা। রাসতত্ত্ব
তাই আবিধনির রূপাভিসারের তত্ত্ব। রাস এর মূল ধাতু রস, যার অর্থ শব্দ সৃজন। আদিবাগ থেকে জ্যোতির পথ ধরে রূপোল্লাসের লীলা প্রকরণ। এই প্রকল্পের প্রতীকানুষ্ঠান ভূমি বৃন্দাবন। আসলে রাস হল নিত্য রাস। এই নিত্যকার সংঘটন, সৃষ্টি প্রবাহ চলছেই, তাই রাসও চলছেই। রাস শব্দটির মতো বৃন্দাবন শব্দটিও বড় চমৎকার। অর্থ ব্যঞ্জনায় রাসার্থপূরক। বৃন্দ এবং আবন নিয়ে বৃন্দাবন। বৃন্দ শব্দে রয়েছে সমূহের সমারোহ। আবনে আছে আ উপসর্গযুক্ত বন। আ বিশেষার্থক ও ব্যাপদার্থক উপসর্গ। বন ধাতুর অর্থ বিস্তার এবং বৃদ্ধি। সব মিলিয়ে বৃন্দাবনের অর্থ দাঁড়ায় সম্যক প্রচেষ্ট ব্যক্তি বৃদ্ধির সমূহ সমারোহ। দেখো শব্দ বিরচনের পিছনে কি বৈজ্ঞানিকতা। তাই রাস সংঘোষিত লীলা সংঘটনের যোগ্য ঘট হল নিত্য রাধা ধ্বনি নিনাদিত কৃষ্ণ কর্ষিত শ্রী বৃন্দাবন। মনে রেখো, বিষয় বিজ্ঞান থেকে যথার্থ পক্ষে নাদ বাদ নয়। তুমি বস্তু বিষয়বাদী হলেও তোমার সর্ববস্তুর মূল সন্ধানের প্রয়োজন আছে। আর মূলের খোঁজ পেতে গেলে প্রথম দৃষ্টি দিতে হবে প্রথম বাকের দিকে। আর যেহেতু প্রথম বাক ঈশ্বর নিবাসী, তাই সেই বাগানুসন্ধান করতে গিয়ে তোমাকে আসতে হবে ঈশ্বর প্রেরিত সর্বপুরুষের কাছে। তবে হ্যাঁ, শুধু শব্দ দর্শন আর জ্যোতি দর্শনের দিকে লক্ষ্য নিয়ে তার কাছে এলে বেশি লাভবান হবে না। তিনি সর্বজ্ঞানময়। তার কাছ থেকে কৌশল জেনে নিয়ে তুমি নাদ শ্রবণে এবং জ্যোতি দর্শনে সফল হতে পারো। কিন্তু তারপরেও অনেক কিছু করার থাকে, অনেক কিছু হওয়ার থাকে। সব কিছু কিন্তু হওয়ার জন্যে। যা ছেলে তাই রয়ে গেলে। ওদিকে শব্দ শুনে আর আলো দেখে নিজেকে ব্রহ্মজ্ঞ বলে ঘোষণা করে দিলেও চরিত্র না পাল্টানো পর্যন্ত তুমি কিন্তু পুরনো বোতলের মদই রয়ে গেলে। তোমাকে নতুন চরিত্র এবং নতুন ব্যক্তিত্ব অর্জন করতে হবে। জ্ঞান সেখানে হাতিয়ার মাত্র। জ্ঞান তোমার জীবনের শেষ কথা নয়। শুধু জ্ঞানী হয়ে কি করবে? তোমার হাত আছে, পা আছে, বাক আছে, সেগুলোর কোনো ব্যবহার থাকবে না। হাত দিয়ে মানুষের জন্য কিছু করবে না, পা দিয়ে পার্শ্ববর্তী বাড়িতে যাবে না। তোমার হৃদয় নামক একটা বস্তু আছে, তা দিয়ে অন্যের হৃদয়কে বুঝবে না। তোমার মন দিয়ে অন্যের মনকে সাহায্য করবে না। ধর্মের যখন গ্লানি ঘটবে, তখন তোমার চরিত্র, ব্যক্তিত্ব, ভাবনা, কর্ম, হৃদয়, মন সব কিছু দিয়ে তার প্রতিরোধ করবে না। অনাচার, ব্যভিচার, জাল জোচ্চুরির মুখোমুখি সুস্থ সংস্কৃতি ও সদাচার ও সত্যতার দৃষ্টান্ত সৃষ্টি করতে এগিয়ে আসবে না। তুমি গুহাবাসী, একক প্রাণী নও। তুমি সর্বশ্রেষ্ঠ সামাজিক জীব। তোমার সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হবে সমাজের কাজে লাগা। সবটা জানা থাকলে তুমি নিজেকে চিনলে। নিজেকে চিনলে তুমি সব প্রবৃত্তির উপরে উঠতে পারলে। অঙ্কে লাগাম পড়াতে পারলে। পরহিত বুঝতে শিখলে। তখনই তুমি লোকসেবক হতে পারলে, তার আগে নয়। শুদ্ধ জ্ঞান এই জন্যে দরকার। নতুবা শুধু শুকনো কাঠের মতো জ্ঞান নিয়ে কি করবে? সে বোঝা বয়ে তো ক্লান্ত হয়ে পড়বে।
জ্ঞানকে প্রেমে পর্যবসিত করো, সেই প্রেম পরপারে বিতরণ করো। প্রেমার্জনের জন্যেই নাম ধ্যানের প্রয়োজন আছে। বিশুদ্ধ অভিগতির কৌশল এই নাম ও ধ্যান। তবু মনে রাখবে, নাম ধ্যানের শেষ নয়। নাম ধ্যানের সাধন পথ শেষ সাধ্য বস্তু নয়, শেষ সাধ্য ঈশ্বর স্বয়ং। নররূপী নারায়ণ যার সাক্ষাৎ স্বরূপ। এক ঘটি জলের জন্য কেউ সমুদ্রের কাছে আসে না। নররূপী নারায়ণ শুধু শব্দ আর জ্যোতির ভাণ্ডারী নন, তিনি শব্দ সর্বসিদ্ধি, সর্বঋদ্ধি, সর্বসত্য ও সর্বমাধুর্যের আকর। আবার ধর্মের ব্যাপক গ্লানি ঘটলে সেই গ্লানিকে সুস্থতার অধিকারে রূপান্তরিত করার যাবতীয় কলা কৌশল শিখিয়ে দেবার জন্যেও তার নররূপ স্বীকার। কারণ তিনি বিবর্তনের অগ্রগত, বহতা মানব সভ্যতার রূপকার এবং জীবন বৃদ্ধির শাশ্বত স্থপতি। এই সমাজ সংশোধনের কাজে যুগাবতারের শোধন যজ্ঞে সামিল হতে হবে তোমাকে। মরণমুখী সংসার সকটকে মেরামত করার মিস্ত্রি হবে তুমি। এই কর্মভার গ্রহণের নামই ধর্মার্থে জীবন সমর্পণ করা। তুমি যে সত্যের পূজার কথা বলো, তাই এই পূজার তন্ত্রধারক তুমি। আর এ কাজ সমর্থের কাজ, শক্তের কাজ। দেহে বল চাই, হৃদয়ে সাহস চাই, মস্তিষ্কে মেধা চাই। দুর্বল দেহ, ভীরু হৃদয় এবং নিরেট মাথায় বড় কিছুই হয় না। নিজের জন্যে, দেশের জন্যে, পৃথিবীর জন্যে তোমাকে সকল সামর্থ্যে সম্পন্ন হতে হবে, বীর হতে হবে, ধীমান হতে হবে। যে ভক্ত সে শক্ত। ভক্ত কখনো ভীরু হয় না, নিস্তেজ হয় না, নিরেট হয়। ঠাকুর চেয়েছেন তুমি সুস্থ মন ও বলিষ্ঠ দেহের অধিকারী হও। ইষ্ট প্রাণতায় শরীর মন ভরপুর হয়ে থাকুক, আর তোমার হাতে থাকুক শুভ সংস্থাপন, শ্রেষ্ঠ পালন ও ইষ্ট শাসনের প্রতীক সংঘদণ্ড। ঠাকুর একবার খেদ করে বলেছিলেন, আমরা আজকাল সবাই ভদ্রলোক হয়ে গেছি। একটা কুকুর এসে যদি তাড়া করে, তাও জানি না কিভাবে আত্মরক্ষা করতে হবে। প্রত্যেকে যাতে লাঠি ব্যবহার করে এবং বিপদে আপদে আত্মরক্ষা করতে শেখে, তার অনুশীলন প্রয়োজন। সব ব্যাপারে পরামুখ হয়ে পেট থাকলে হবে না। নিজে কিছু করতে পারবো না, এই অবস্থাটা ভালো না। ওতে অনেক অন্তর্নিহিত ক্ষমতা চিরদিনের জন্যে ডুব মেরে থাকে, সেগুলোর জাগরণ আর হয় না। ব্যক্তিত্ব খাটো হয়ে থাকে। তুমি আত্মরক্ষা করতেই জানো না, সমাজ রক্ষে করবে কেমন করে? আত্মরক্ষা, নিজেকে রক্ষার জন্যে গড়ে তোলো ইষ্ট মন্তপ্রুত মজবুত শরীর, আর আত্মস্থ করো সদাচারের বিধি। সদাচার জাগ্রত শুদ্ধ চরিত্রই মজবুত শরীর এবং সাধু সংকল্প বহনের যোগ্য ভূমি। সর্বদা এই ভাবমুখী হয়ে থাকবে। আর ভাবমুখী হয়ে থাকা মানে হওয়ামুখী হয়ে থাকা। কারণ ভাব এসেছে ওই ভূ ধাতু থেকে। ভূ মানেই তো জানো হওয়া, হয়ে ওঠা। হয়ে ওঠো নতুন পটভূমিকায়। এই অভ্যাস অনুশীলন সরভ্যাস। সরভ্যাসে একবার দাঁড়িয়ে গেলে জিতে নিলে কেল্লার অনেকটাই। ঋত্বিকাচার্যের কাছে শোনো একটা গল্প।
ঠাকুর বলতেন, একজন লোক বহুদিন সৈন্য বিভাগে কাজ করছিলেন। প্যারেডে করে করে তার এমনই অভ্যাস হয়ে গিয়েছিল যে চাকরি থেকে অবসর নেবার পরেও অ্যাটেনশন শব্দ শুনলেই সে অ্যাটেনশনে না দাঁড়িয়ে থাকতে পারত না। গ্রামে এসে বাস করছে, পূর্ব জীবন এই ফিরে এসেছে। হয়তো দুধের হাঁড়ি মাথায় নিয়ে কোথাও যাচ্ছে। কোন দুষ্টু ছেলে মিলিটারি ঢঙে চেঁচিয়ে উঠল, অ্যাটেনশন! অমনি লোকটি হাত পা টান টান করে দাঁড়িয়ে গেল অ্যাটেনশনে। মাথার দুধের হাঁড়ির হাল কি হলো সেদিকে খেয়াল নেই। বলতেন, অভ্যাসে এমনতরই হয়। সদভ্যাস গঠন করে বদভ্যাসে প্রভাব মুক্ত হতে হবে। আশ্রমের ডাক্তার প্যারি চরণ নন্দী ঠাকুর একদিন প্যারি নন্দীকে ডেকে কিছু ঔষধ জমা দিলেন তার কাছে। ঔষধগুলো এক ভক্ত এনে দিয়েছে কলকাতা থেকে। ঔষধগুলো ডাক্তারের হাতে তুলে দিয়ে ঠাকুর বললেন, যেসব ঔষধ তোর কাছে রাখতে দিই সেগুলো একটা খাতায় লিখে রাখিস, যাতে জিজ্ঞাসা করলেই খাতা দেখে তাড়াতাড়ি বলতে পারিস কি কি ঔষধ তোর কাছে আছে। আবার তা থেকে কোন ঔষধ যদি কাউকে দেয়া হয় তাও লিখে রাখিস। শুনে ডাক্তার দুঃখ করে বললেন, অনেক সময় তাড়াতাড়িতে লিখতে ভুল হয়ে যায়। ঠাকুর বললেন, ওই সব বাজে কৈফত আমার কাছে দিবি না। সঙ্গে সঙ্গে কড়া মন্তব্য ঠাকুরের। ভালো অভ্যাস যা করণীয় তা করবি। নানা রকম সদভ্যাস আয়ত্ত করে শরীর মনকে পরম পিতার সেবায় সুপটু যন্ত্রে পরিণত করে ফেলতে হয়। মানুষের সীমায়িত জীবনে অসীম কার্যকারী হয়ে উঠতে পারে সুষ্ঠু সৎ ব্যবহারের ফলে। সদভ্যাসের পাশাপাশি চালাতে হবে সদাচারের অভ্যাস। সদাচার মানে বাঁচা বাড়ার আচরণ, বাঁচা বাড়ার আচরণ। এই আচরণ কার্য এবং মন দুদিকেই স্পর্শ করবে। দৈহিক অভ্যাসকে এমন ভাবে নিয়ন্ত্রিত করবে যাতে জীবন বৃদ্ধির অপমান না ঘটে। আহার বিধি, শৌচ বিধি মধ্য দিয়ে দেহের সুস্থতা এবং শুদ্ধতা বজায় রাখবে। যেমন সহজপাচ্য, পুষ্টিকর অথচ অনুত্তেজক খাদ্য গ্রহণীয়, তেমনই লক্ষ্য রাখতে হবে সেই খাদ্যের মধ্যে দিয়ে কোনো রোগ শরীরে না ঘটে। অযথা রোগকে আমন্ত্রণ করো না। যে কদিন বিছানায় পড়ে থাকবে সে কদিনই তোমার বরবাদ হলো। আয়ুর সঙ্গে কিছু শক্তি কেড়ে নিয়ে যায় রোগ। কাজেই হুঁশিয়ার। আরো একটি হুঁশিয়ার আছে তোমার জন্যে। মনে রাখবে, কুখাদ্য ও রোগ জীবাণুযুক্ত খাদ্য যেমন শরীরকে কাবু করে ফেলে, তেমনি মনকে কাবু করে কুমনের সংক্রমণ। খাদ্য শুধু রোগ আর জীবাণুই বহন করে না, খাদ্য মনকেও বহন করে। চোরের হাতে অন্ন খেয়ে সাধুর মনেও চৌর্য ঢুকেছিল। সে যাওয়ার বেলায় কিছু না পেয়ে চোর গৃহস্থের লোটাটাই চুরি করে নিয়ে পালালো। এই গল্প তো রামকৃষ্ণ দেবের, শুনেছ তো তোমরা। কাজেই সাধু সাবধান, রোগ থেকেও হুঁশিয়ার, মন থেকেও হুঁশিয়ার। কি খাচ্ছ তাও দেখবে, কার হাতে খাচ্ছ তাও দেখবে। যার হাতে খাচ্ছ তার কি দেখবে? তার মন দেখবে, আচার দেখবে, যে ইষ্টগত কিনা, সে সদাচরগত কিনা, তার মন পবিত্র কিনা, তবে তো তার খাদ্য গ্রহণীয়। একটি মা ছেলে কোলে নিয়ে বসেছে ঠাকুরের সামনে। ছেলেটি বারবার মুখের মধ্যে আঙুল দিচ্ছে। সেদিকে মায়ের চোখ নেই। চোখ পড়ল ঠাকুরের। আর মায়ের চোখ পড়লেই বা কি হতো, মা তো ওটা বরাবর জানে। ঠাকুর উপেক্ষা করতে পারলেন না। মাটিকে বললেন, যা কলতলায় নিয়ে গিয়ে ওর হাতটা ধুয়ে আন। আরো যোগ করলেন, ছেলেবেলা থেকে সজাগ ভাবে ছেলে পিলেদের সদাচার শিক্ষা দিতে হয়। আর শিক্ষা অনুযায়ী
নিজেরা আচরণ করতে হয়। শৈশব শিক্ষা ভালো না হলে পরে মানুষের বড় কষ্ট হয়। মায়েদের উদ্দেশ্যে আরো বলেছেন, সাজসজ্জা, বাসন কোসন, কাপড় চোপড়, জিনিসপত্র সব সূচি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, যাতে মনে তৃপ্তি আসে, উৎসাহ ও পবিত্রতার উদয় হয়, তবেই তো তোমার নাম ধ্যান যোগ্য হয়ে ওঠে। মনে করে দিয়েছেন তোদের হাতে সংসারে সবার জীবন, তোদের কাজকর্ম, আচার ব্যবহার ও চাল চলনের ভিতর দিয়ে সংসারের মানুষগুলো যদি ফুটে উঠবার প্রেরণা না পেয়ে মিয়ে যাওয়ার খোরাক পায়, তাহলে সংসার লক্ষ্মীশ্রী ফুটে উঠবে কিভাবে? বারবারন্তই বা হবে কেমন করে? মায়েরা যে সংসারে অপরিচ্ছন্ন ও এলোমেলো, সে সংসারে মানুষগুলো ধীরে ধীরে অব্যবস্থ ও ছন্নছাড়া হয়ে উঠতে থাকে ক্রমশই। তাই খুব সাবধান থেকো। আবার পোশাকে আতিশয্য, অশালীনতা ও রুচি বিকারের পরিচয়, অভ্যন্তরে অসুচির পরিচয়, আহার বিহার, বেশন ভূষণ, দেহাচার সব মিলিয়ে সদাচারী হতে হবে তোমাকে। হতে হবে নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, পরিবেশের স্বার্থে। আর একদিনের ঘটনা, ঠাকুর বসে আছেন হেমায়তপুর আশ্রমে, মাতৃ মন্দিরের পিছন দিকে ফাঁকা জায়গাটায়। তখন নববর্ষ উৎসবের সময়, বহু ভক্ত আসছেন প্রণাম নিবেদন করতে। একজন আশ্রমবাসী ঋত্বিক এসে দাঁড়ালেন ঠাকুরের কাছে, পরনে ময়লা কাপড়। তাই দেখেই ঠাকুর বললেন, আপনারা ঋত্বিক মানুষ, আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচারের একটা অঙ্গ। আরো সংযোজন করে বললেন, খাওয়া দাওয়ার খুব বাছবিচার করলে, অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না, তাতে কিন্তু সদাচার পালন করাই হলো না। আবার বাহ্যিক সদাচার পালন করলে, মানসিক সদাচার পালন করলে না, তাতেও কিন্তু সদাচার বজায় থাকে না। কুচিন্তা, এমনকি সংকীর্ণ স্বার্থপরতা, যা মনকে দুর্বল করে তোলে, তাও মানসিক সদাচারের বিরোধী। দেখো মানসিক অসদাচারের প্রবেশ পথ কি বিচিত্র। অন্যের প্রতি দ্রোহ বুদ্ধি, অন্যের অমঙ্গল কামনা, অন্যের ক্ষতি করার চেষ্টা, পারস্পরিক প্রীতি ও ঐক্যের পরিবর্তে বিরোধ ও বিচ্ছেদের কল্পনা, এসব মানসিক অসদাচার। কথা বলবে বাড়িতে এমন ভাবে যার মানুষের মন উৎফুল্ল হয়ে ওঠে, প্রত্যেকের সঙ্গে, স্বামী স্ত্রী ছেলে পুলে সকলের সঙ্গে, যেন তারা কখনো কষ্ট না পায়। পুনরপি সংহত করে বললেন, এক কথায় ইষ্টনিষ্ঠ চিন্তা চলনেই মানসিক সদাচার, আর তার উল্টো যা কিছু তাই মানসিক অসদাচার। আরো একটি বড় অনাচার সংকল্পচ্যুতি এর মধ্যে পড়ে। কি সেটা? কথা দিয়ে কথা না রাখা, মনে মনে করণীয় স্থির তা না করা, এবং নির্দিষ্ট সময়ের কাজ নির্দিষ্ট সময়ে না করা। ধরো তুমি একজনকে বললে তুমি তার সঙ্গে বিকেল 4:30 দেখা করবে। 4:30 গেল, 5টা গেল, 5:30 গেল, তোমার দেখা নেই। সে ব্যক্তি তার অন্য কাজ উপেক্ষা করে তোমার জন্যে ঘন্টা খানিক অপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে এলো। তুমি সন্ধে 6টায় গিয়ে তাকে পেলে না, কিংবা সেদিন একেবারেই গেলে না। ঠাকুরের হিসেবে এ খুব জবরদস্ত পাপ। একটা জাতিকে ধ্বংস করতে এলোপাতারি বিয়ে আর খেলাপি পাপ দুই যথেষ্ট। যে মানুষ সময় ঘোষণা করে তা রক্ষা করে না, তার ঘড়ির কি দরকার? একটা জাতি যদি সময় খেলাপ করে চলতে থাকে, তবে সেই জাতির জন্য কোনো ঘড়ির থাকার দরকার নেই। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরপাক খেয়ে যে সময় রক্ষা করেছে, তাও তো
তোমাদেরই জন্যে, তাও তার জন্য তুমি অর্থহীন হয়েছ। যে সভা 5টায় আরম্ভ, তুমি তাতে 6টায় এলে সভাপতিত্ব করার জন্যে। আর শ্রোতারা জানে 5টায় মিটিংয়ে 7টায় গেলেও চলে। ভোজের নিমন্ত্রণ রাত 7:30টায়, তুমি সভাবান্ধব গিয়ে পৌঁছলে রাত 10টায়। সকলেই ধরে নিয়েছে বিলম্বের ব্যাপারটা কিছুই নয়। কিছু না, কিছু সময় ঠেলে সরিয়ে দেওয়া যায়, অতি সময় খেলাপ হয় না। 5টাকে 6টা, 6টাকে 7টা, 7টাকে 8টা বা 8:30, এই রকম ভেবে নেওয়া যায়। তাই যদি হয় তবে 5টাকে বাদ দিয়ে 6টাকেই চেপে ধরো না কেন? কর্মসূচি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ঠেলে ঠেলে স্থির করো। কিন্তু না, তাতেও কাজ হবে না। 5টাকে বাতিল করে শুরুটা 6টা থেকে ধার্য করলে তখন সেটা করতে চাইবে 7টা বা 7:30। বলি, ঠেলতে ঠেলতে শেষ সময়টায় তোমাকেও ঠেলে নিয়ে যাবে জাহান্নামের দিকে। এক মিলিটারিতে সময় বোধ হয় মানতেই হয়, নতুবা সেখানে বিপক্ষের হাতে ঘায়েল হবার ভয় আছে। কিন্তু ব্যক্তি জীবনে আর সমাজ জীবনে আমরা সময়কে খুন করে ফেলেছি, নিজেরাই খতম করে চলেছি। ধরো তুমি ব্যবসাদার, খদ্দেরকে কথা দিয়েছো অমুক দিনে অমুক সময়ে অমুক জিনিসটা তাকে দেবে। খদ্দের ঠিক দিনে ঠিক সময়ে জিনিস নিতে এসে দেখে, ওমা তুমি জিনিসটাই দিচ্ছ না, বোলচাল দিচ্ছ। বেচারি খদ্দের অকারণ হয়রান হয়ে ফিরে গেল। তোমার চরিত্র এইরকম বহু খদ্দেরকে ফিরিয়ে দিচ্ছে। তোমার ব্যবসা ডুববে না তো আর কার ব্যবসা ডুববে? টিউশনই করে খাও। যতগুলি ছেলের বাড়ি ধরলে চুক্তি রক্ষা করতে পারতে তার চেয়ে অনেক বেশি ধরেছ। যে বাড়িতে সপ্তাহে 4 দিন যাওয়ার কথা, সে বাড়িতে সপ্তাহে 2 দিন যাচ্ছ। কথা দিয়ে কথা খেলাপ করছো। এ খেলাপে হাত পড়বে তোমার ভাতে। খেলাপে বর্জ্যবান তোমার হাঁড়িকেও পর্যন্ত বিদ্ধ করবে। তুমি দরিদ্র হয়ে পড়বে দিনে দিনে। যে কথা খেলাপ করে সে নিজেকে ধ্বংস করে। আবার কাউকে কথা দাওনি, নিজেকেই কথা দিয়েছো। মনে মনে স্থির করেছো অমুক সময়ে অমুক কাজটা করলে হয়। এই মনে মনে কথা বলা কেউ জানে না, তুমি শুধুই একাই জানো। যেহেতু এ কথা দেওয়ার কথা কেউ জানে না, তাই এ কথা ভাঙলে কোনো পাপ হয় না মনে মনে ভাবছো। কিন্তু না, মনে সংকল্প ভঙ্গ করে তুমি নিজেকে প্রবঞ্চিত করলে। যে শুভ কাজটি বা প্রয়োজনীয় কাজটি করতে মন চাইল, শরীর দিয়ে তা করলে না। ফলে নিজের অজ্ঞাত সারে নিজের মধ্যে গড়ে তুললে সৎ সংকল্পের সঙ্গে শারীরিক অসহযোগের একটা গোপন কারখানা। নিজের চাওয়াটি নিজের মধ্যেই পণ্ড হতে থাকে এই গন্ডগোলে। কোনোদিন বাঘের মুখে পড়লেও তোমার পা তোমাকে মুখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাবে না। মনে প্রাণে পণ করো, পণ ভঙ্গের বাঘটিকে মনের বনে পুষবে না। স্থির নিষ্ঠ হও, একনিষ্ঠ হও। মনে রেখো, দ্বন্দ্ববৃত্তির বশ্যতা বা খেলাপি স্বভাব যদি মহাপাপ হয়, তবে ইষ্টানুসরণের ক্ষেত্রে শিবির পাল্টানো খেলাপি পাপের মধ্যে জঘন্যতম নয় কি? ভুলে যেও না, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ যুগ পুরুষোত্তম একই বার্তাবাহী যুগে যুগে। সে যুগে তিনিই শেষ। সে যুগের কয়েক হাজার বছরের জন্যে তিনি ঈশ্বর প্রেরিত পরম সত্যের একমাত্র বার্তাবাহী। যে ইষ্টগ্রাহী এই সত্য ভুলে যায় সেই পরম ব্যভিচারী। কোন শাস্ত্রেই এ ব্যভিচারের প্রায়শ্চিত্ত ব্যবস্থা করে যায়নি। তার দিকে তুমি ফিরে থেকো না। তুমি ইষ্টগ্রাহী না হয়ে বরং খোলাখুলি ভাবে ইষ্ট প্রত্যাখ্যাপক হও। প্রত্যয়ী না হয়ে প্রত্যর্থী হও। কিন্তু মুখোশধারী বিশ্বাসী বা প্রচারক হইও না, কপট হইও না, নিজে ঠকো না, আর অপরকেও ঠকিও না। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।